আজকে বৃহত্তর ময়মনসিংহের ঘূর্ণিঝড়ের সম্বর্ধনা আয়োজন করতে পেরে আমরা নিজেদেরকে ধন্য ও গর্বিত মনে করছি। আমাদের বৃহত্তর ময়মনসিংহ সমিতির সহযোগিতায় যদি কোনো কিছু করা সম্ভব হয়, আমাদেরকে অনেক নামি দামি ডাক্তার আছে যারা আসলে সুযোগের অভাবে গ্রাম অঞ্চলে যে একটা চিকিৎসার সুযোগ দেওয়ার সেটা কিন্তু দিতে পারে না। এটা আমরা বৃহত্তর ময়মনসিংহের পক্ষ থেকে আমরা চেষ্টা করব অন্তত প্রতিটা জেলায় মাসে একটা করে যদি আমরা চিকিৎসার সুযোগ দেওয়ার জন্য ক্যাম্প করতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আরেকটা সবচেয়ে বড় যেটা দরকার যে আমাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, এইটার উপরে আমাদের একটু জোর দেওয়া দরকার। তাহলে আমরা পিছিয়ে পড়া যে জনসংখ্যা আছে তারা কিন্তু সেই ব্যাপারে কাজ করতে পারে। আমাদের বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ইতিমধ্যেই আমরা কম্পিউটারে তাদের প্রশিক্ষণের জন্য আমরা ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করেছি এবং সেই ব্যাপারে আপনাদের সহযোগিতা আমরা চাই। এখানে আমাদের মেধাবী ছাত্রছাত্রীদেরকে যাতে আরও একটু সুযোগ সুবিধা দিতে পারি, আমরা তাদেরকে যাতে বৃত্তি দিতে পারি এবং যারা বৃহত্তর ময়মনসিংহে যারা নাম্বার 1, 2 হবে অর্থাৎ মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করবে, দ্বিতীয় স্থান অধিকার করবে, তাদেরকে সম্বর্ধনা দিয়ে পরবর্তী প্রজন্মকে যাতে আমরা উৎসাহিত করতে পারি সেটার জন্য আমাদের দরকার। আরেকজন এখানে খুব ভালোভাবে বলেছেন উদ্যোক্তাদের মধ্যেই যে আমরা অনেক জায়গায় ফেরিতে বন্যা হয়েছে, অনেকের চোখে লাগছে, কিন্তু আমাদের বৃহত্তর ময়মনসিংহ কিছু অঞ্চল কিন্তু বন্যা আসার আগেই ভেসে যায়। সেই অঞ্চলগুলো কিন্তু আজকে জাতীয়ভাবে সেভাবে সবার চোখে আসে না। কাজে সেই ব্যাপারেও আমরা বলবো আমাদের বিশেষ করে সচিব মহোদয় যারা আছেন, আমাদের প্ল্যানিং মন্ত্রণালয়ের যিনি আছেন, উনি যদি এই ব্যাপারে চিন্তা করেন তাহলে আমাদের মনে হয় সাহায্য হবে। আমরা উন্নয়ন কর্মকাণ্ডের জন্য অবশ্যই একটা সহযোগী হইতে হবে আমাদের বৃহত্তর ময়মনসিংহ সমিতি। আমরা যদি সহযোগিতা ওনাদের কাছ থেকে নেই এবং আমরা যদি ওনাদেরকে সহযোগিতা করি উদ্যোগ গ্রহণ করার ব্যাপারে, অর্থাৎ এখানে আমাদের এরিয়ার সচিব আছেন, উনি কিন্তু খুবই মাই ডিয়ার ম্যান, উনি উদার। উনি বলেছেন ইতিমধ্যেই যে আমি যখন আছি, যতক্ষণ আছি ততক্ষণ যদি আমার দ্বারা ময়মনসিংহের কোনো উপকার হয়, কোনো প্রকল্প গ্রহণ করার ব্যাপারে সুবিধা হয় তাহলে অবশ্যই সেটা আমি করবো। এই ধরনের সচিব প্রশাসনে যারা আছেন ওনাদেরকে কিন্তু আমাদেরকে কাজে লাগাইতে হবে। ওনাদের হয়তো একদিন 2 দিন ঘুরলাম তারপরে পিছিয়ে গেলে হবে না, কারণ ওনারা ব্যস্ত মানুষ। আমাদেরকে এই সমস্ত বিষয়ে বিভিন্ন জেলাওয়ারি চিন্তা করে ওনাদের সাহায্যগুলো আমাদেরকে নিতে হবে। বৃহত্তর ময়মনসিংহের জন্য আমরা একটা ময়মনসিংহ ক্লাব করতে চাই, যেটার মধ্যে যে আমাদের অবসরকালীন অনেকে হয়তো আমাদের সচিব বা ক্যাডার সার্ভিসে যারা আছেন তারা অফিসার্স ক্লাবে বসতে পারেন, কিন্তু অন্যান্য যারা ব্যবসায়ী থেকে শুরু করে অন্যান্য যারা আছেন তাদের কিন্তু একটু সময় বিকালবেলা কাটানোর সুযোগও কিন্তু নাই। এখানে সেই ব্যাপারে একটা ময়মনসিংহ ক্লাব আমরা করতে চাই। সেই ব্যাপারে বৃহত্তর ময়মনসিংহ সমিতি সাহায্য এগিয়ে আসবে এবং আপনাদের সহযোগিতা আমরা চাই। তাহলে হবে কি যে তাহলে এটাকে আমরা আরও ভালোভাবে সমাজে আমাদের বৃহত্তর ময়মনসিংহে যারা উচ্চ স্তরে যারা আছেন তাদেরকে আমরা সম্পৃক্ত করতে পারবো এই ক্লাবের মাধ্যমে।